সভ্যতার শেষ নয়, বরং সকাল শুরু হলো যুদ্ধবিরতি আলোচনার নতুন অধ্যায় দিয়ে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরের দিকে সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে বলেই নিজের সমাজ মাধ্যমে জানালেন তিনি। কিন্তু শুধুই কি হরমুজ? আর কোন শর্তে থিতু হলো পশ্চিম এশিয়ার যুদ্ধ? ইস্টার্ন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা অবধি ছিল মার্কিন প্রেসিডেন্টের ডেডলাইন। ভারতীয় সময় অনুযায়ী প্রায় সকাল ৫:৩০। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছিলেন, হরমুজ সম্পূর্ণভাবে খুলে দিতে হবে, না হলে ইরান নরকে পরিণত হবে। পাশাপাশি এক রাতের মধ্যে গোটা সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি করেছিলেন তিনি। In Iran, while participating in Operation Epic Fury, where we're doing unbelievably well at a level that nobody's ever seen before. The entire country can be taken out in one night, and that night might be tomorrow night. We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. Stone Ages, yeah. কিন্তু জল ততদূর গড়ায়নি। তার আগেই নিজের সমাজ মাধ্যমে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টের দিকে নিজের সমাজ মাধ্যমে লিখলেন, ইরান হরমুজ খুলে দিতে রাজি হয়ে গিয়েছে। অবশ্য এই কথা ট্রাম্পকে তেহরান জানায়নি, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। পাশাপাশি ইরান 10টি শর্ত দিয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী 2 সপ্তাহ সংঘর্ষ বিরতি পালন করবে আমেরিকা ইরান। শান্তি ফিরবে উপসাগরীয় অঞ্চলগুলিতে। পাশাপাশি এই সময়ের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালীও। এই সংঘাত পর্বের একেবারে শুরুর দিকে নিজেদের নিরাপত্তাকে সামনে রেখে হরমুজ অবরুদ্ধ করেছিল তেহরান। ভারত, রাশিয়া, চীনের মতো বেশ কয়েকটি দেশের হরমুজ পারাপারের অনুমতি থাকলেও আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধু দেশগুলির জাহাজ হরমুজে প্রবেশ নিষিদ্ধ ছিল, যার জেরে অচল হয়েছিল বিশ্ব বাণিজ্য। গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার হরমুজ খোলার দাবি জানিয়েছিলেন ট্রাম্প। শেষমেশ দিয়েছিলেন ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও। তবে সেই পরিস্থিতি তৈরি আগেই আপাতত সব শান্ত। 2 সপ্তাহের সংঘর্ষ বিরতিতে রাজি দুপক্ষ। কিন্তু 2 সপ্তাহ কেটে গেলেই কি আবার যুদ্ধ শুরু হবে? প্রথম থেকেই পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল পাকিস্তানকে। নিজেদের বাড়তি উদ্যোগে দুপক্ষের মধ্যে আলোচনার পরিসর তৈরি করেছিল ইসলামাবাদ। এদিন ট্রাম্পের মুখেও সেই দাবি স্পষ্ট। পাকিস্তানের অনুরোধে মার্কিন অভিযান স্থগিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। এবার এই সংঘর্ষ বিরতিকে দীর্ঘমেয়াদী করতেই 10 দফা দাবি পেশ করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানীয় বাহিনীর সঙ্গে বিভিন্ন দেশের জাহাজের সমন্বয়ের দাবি জানিয়েছে তারা। দাবি জানানো হয়েছে সমস্ত রকমের সংঘাত থামানোর। উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিকেও বন্ধ করে দিতে হবে। ইরানের কর্তৃত্বকে নিশ্চিত করে সেই মর্মে হরমুজ প্রণালী পারাপারের নীতি বা প্রোটোকল তৈরি করতে হবে। ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের উপর চাপানো সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও তুলে দিতে হবে। যুদ্ধের মাধ্যমে ইরানের যে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রতিটি দাবিকে অনুমোদন দিতে হবে। এছাড়াও আরও কয়েকটি শর্ত দিয়েছে তেহরান। ইতিমধ্যে ইরান জুড়ে সংঘর্ষ বিরতির আনন্দ ছড়িয়ে পড়েছে। নতুন করে আশার আলো দেখছে সে দেশের মানুষ। তবে ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, সংঘর্ষ বিরতি আদৌ কতটা পালন করবে ইসরায়েল? সেই উত্তর এখন সময়ের হাতে। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।